আমি চার্বাক দর্শন ও ঈশ্বর এই কথোপকথনের প্রথম পর্বে বলেছি, চার্বাক দর্শন একটি নিরীশ্বরবাদী বেদ বিরোধী দর্শন। বেদে যারা বিশ্বাস করতেন তারা চার্বাকদের ভাবতেন নাস্তিক, বলতেন নাস্তিক। শুধু এইটুকু বলেই ক্ষান্ত হননি, তাঁরা তাদেরকে বলেছেন অশ্বতর, ভোগবিলাসী, দেহ সর্বস্ব, পাষণ্ড, আরও অনেক কিছু। নানা সময় তারা নানা কটু বাক্য এই চার্বাকপন্থীদের ওপর প্রয়োগ করেছেন। চার্বাকপন্থীরা তার প্রত্যুত্তরে বলেছেন, আমরা মোটেও দেহ সর্বস্ব নই, আমরা মোটেও ভোগবিলাসী নই, আমরা বস্তুবাদী। এ কথা সত্য। আমরা মনে করি এমন একটা সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তোলা উচিত যেখানে মানুষের মধ্যে জন্মগত উচ্চ নিচের প্রভেদ থাকবে না, যেখানে মানুষ পরস্পরের প্রতি সংবেদনশীল হবে এবং মানুষের নিজস্ব যোগ্যতা সেখানে মানদণ্ড হবে, অন্য কোনো কিছু সেখানে গ্রহণযোগ্য হবে না। এবং সেই সঙ্গে তারা আরও বলেছেন যে ওই বেদপন্থী যারা, তারাই বস্তুত ভণ্ড, প্রতারক, নিশাচর, কপট, অনেক কিছু, এই সমস্ত কথা। এখন নিশাচর কেন বলেছেন ঠিক বলতে পারছি না, কিন্তু ভণ্ড, প্রতারক এ সমস্ত কথা বলতে গিয়ে তারা যেটা বলেছেন যে বেদপন্থীরা যে যজমানদের বলে যজ্ঞে পশু বলি দেওয়ার কথা, পশু বলি দিলে সেই পশু নাকি সরাসরি স্বর্গে চলে যাবে, তাহলে তো যজমানদের বলতেই পারেন নিজের পিতা ঠাকুরকেও বলি দিয়ে দিতে, তিনিও সরাসরি স্বর্গে চলে যাবেন। কিন্তু সেটা তো আসলে নয়। আসল কথাটা হচ্ছে যে ওই পশু মাংস খাওয়ার লোভে তারা এই সমস্ত কাজগুলো করে থাকেন বা এই সমস্ত পরামর্শ দিয়ে থাকেন। এতে তো বেদে যারা বিশ্বাস করেন, বেদ মত অবলম্বী যারা, তারা তো বেশ রুষ্ট হলেন, স্বাভাবিক রুষ্ট হবেন। তা তারা বললেন, বেশ তো, তোমরা প্রমাণ দাও যে ঈশ্বর নেই। তখন চার্বাকপন্থীরা বললেন, আমরা কেন প্রমাণ দিতে যাব? যা নেই তার প্রমাণ কোত্থেকে দেব? প্রমাণ আপনারা দিন। আপনারা সর্বসময় কার কাছে চাইছেন? ওই সব বলছেন যে সংগ্রামে বিজয়ং দেহি, পুত্রাং দেহি সদাগৃহে, এসব তো আপনারাই কোনো একটা সত্তার কাছে চাইছেন, তাহলে সেই ঈশ্বরীয় সত্তার প্রমাণ আপনারাই দিন। তখন বেদপন্থীরা বললেন, বেশ, আমরা না হয় ভণ্ড, আমরা না হয় প্রতারক, কিন্তু আমরা যাদেরকে বলছি তারা তো আমাদের কথা মানছেন, বিশ্বাস করছেন। সেটা কেন করছেন? একটা তো কিছু তারা তো অনুভব করছেন বলেই করছেন, তারাও তো বুঝতে পারছেন কিছু আছে, কারণ তাদেরও তো বুদ্ধিমত্তা আছে, তারাও তো চিন্তাশীল প্রাণী। তখন চার্বাকপন্থীরা বললেন, না, এর একটা কারণ হচ্ছে ঈশ্বর আছে বলেন তারা বিশ্বাস করতেন তা নয়, এর কারণ মানুষের মনস্তত্ত্ব এবং প্রকৃতি। মানুষ মনস্তাত্ত্বিকভাবে এবং প্রকৃতিগতভাবে তার মধ্যে যে জিনিসটা তাকে অন্য প্রাণীর থেকে আলাদা করে সেটা হচ্ছে তাদের জিজিবিষা। এই জিজিবিষার জন্যেই তারা অন্য প্রাণীর থেকে পৃথক। তারা যখন এই জিজ্ঞাসাগুলো উত্তর পায় না, উত্তর খোঁজার তারা চেষ্টা করে। এবং যারা সৎ তারা কি করেন? তারা বলে দেন, আমরা জানি না, এটা আমাদের কাছে অজ্ঞাত। কিন্তু ভণ্ডরা সেখানে একটা কল্পনার আশ্রয় নেয়
এবং মানুষকে নিজের মতন করে একটা কিছু বোঝানোর চেষ্টা করে। ঈশ্বরবাদ হচ্ছে এই কল্পনারই ফল। আর দ্বিতীয় কারণ হলো মানুষের আত্মসমর্পণের একটা মনস্তত্ত্ব বা প্রবৃত্তি, সেটাও মানুষের প্রকৃতিগত। যেখানে মানুষ নিজের অহমিকার ঊর্ধ্বে উঠে যায় অথবা অহমিকা তার কাজ করে না, সে তখন সেখানে আত্মসমর্পণের রাস্তায় হাঁটে। সে তখন আত্মসমর্পণ বা আত্মনিবেদনের একটা একটা ইংরেজিতে বলতে গেলে টেন্ডেন্সি যাকে বলে, তারা দেখায়। তারা চেষ্টা করে আত্মনিবেদন বা আত্মসমর্পণের পথে হাঁটতে। সেটা এক এক সময় এমন পর্যায়ে পৌঁছয় যে সেটা তখন তারা মনে করতে থাকে আমরা হচ্ছি তৃণোদপি শুনেছেন তররিব সহিষ্ণুনা, এইসব আর কি। এ তো গেল চারবাকপন্থী আর বৈদিকপন্থীদের মধ্যে আলোচনা, পরস্পরের প্রতি কথা। এবার আমরা নিজেরাও একটু দেখে নিই যে বেদের বিধানের বাইরে যাবার কথা কেউ কোথাও বলেছেন কিনা, কিংবা বেদের বাইরেও কোনো কথা বা কোনো সত্তা কথা হিন্দু ধর্মে বলা হচ্ছে কিনা, সেটা একটু আমরা নিজেদের মতন দেখিনি। প্রথম আমরা আসি কৃষ্ণের কথায়। কৃষ্ণ কি বলছেন? শ্রীমৎ ভগবদ গীতার 2য় অধ্যায়। পরিপ্রেক্ষিতটা কি? পরিপ্রেক্ষিত হচ্ছে যে অর্জুন বসে পড়েছেন রথের মধ্যে, সমস্ত অস্ত্র ত্যাগ করেছেন। না, তিনি আর যুদ্ধ করবেন না, কারণ সামনে সবাই তার স্বজন, নিজের লোক, বন্ধু বান্ধব এবং গুরুজন আছেন, তার প্রাণাধিক পিতামহ ভীষ্ম। আরে বাবা, তার উপর কি করে তিনি বান চালাবেন, এই সব বলে তিনি বসে পড়েছেন। কৃষ্ণ দেখলেন তো সমস্যা, তখন তিনি বলছেন যে ক্লাইমাং মাসমা গামা পার্থ নাই তত্তর্যুপদ্যাতে শূদ্রং হৃদং দৌর্বল্যং তত্তিষ্ঠ পরন্তপ। তবুও মানে অর্জুন তখনও দ্বিধাগ্রস্ত। অর্জুন তারপরেও আরও কথা বলছেন, কৃষ্ণ অনেক কথা, সেগুলো আমি যাচ্ছি না। অর্জুনও তার সঙ্গে বিতর্কে কিছু, অর্জুনও পণ্ডিত মানুষ, তিনিও শাস্ত্রজ্ঞ, তিনিও শাস্ত্রবিদ এবং শাস্ত্রে তাঁরও যথেষ্ট পাণ্ডিত্য। তিনিও নানা কথা বলছেন যেগুলো বেদের কথা, কৃষ্ণ তাকে বোঝাচ্ছেন। এই করতে করতে তিনি বলছেন একবার অব্যক্ত দিনী ভূতে আনি ব্যক্ত মধ্যানি ভারত, অর্থাৎ জন্মের আগেও তো কোনো প্রকাশ ছিল না, মৃত্যুর পরেও কোনো প্রকাশ নেই, মধ্যিখানে জীবনে এই অবস্থাটুকু ব্যক্ত হয়। তবু অনেক ব্যাপার আরও আলোচনা চলছে। তারপরে কৃষ্ণ যে কথাটা বলছেন সেটা লক্ষণীয়। তিনি বলছেন ত্রৈগুণ্য বিষয়ে বেদা, ত্রৈগুণ্য বিষয়ে বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, ত্রৈগুণ্য বিষয়ে বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। অর্থাৎ বেদের আলোচনা তুমি করছো, বেদের প্রসঙ্গ বলছো, বেদ 3টে গুণের অধীন। 3টে গুণ কি কি? ত্রিগুণ কি কি? সত্য, রজ এবং তম, অর্থাৎ সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। কৃষ্ণ বলছেন তুমি বেদের এই চিন্তার বাইরে এসো, অর্থাৎ বেদের বাইরে এসে চিন্তা করো, ভাবো, এ কথা কৃষ্ণ বলছেন। বেদের চিন্তার বাইরে যাবার কথা এই পরিপ্রেক্ষিতে অন্তত। আর এই ত্রিগুণ হচ্ছে বেদের অধীন। এই ত্রিগুণের বাইরে আর সত্তার কথা আমরা যদি বলি বা ভাবি, আমরা একটু চট করে অন্নদামঙ্গল কাব্যের রেফারেন্সটা দেখে নিই।
সেখানে ঈশ্বরী পাটনি বসে আছেন নদী তীরে খেয়া পার করবেন বলে। স্বয়ং ঈশ্বরী এসেছেন। ঈশ্বরী পাটনি তার কাছে পরিচয় জানতে চাইছে। তিনি একা কুলবধূ, তাকে পার করতে তিনি দ্বিধাগ্রস্ত, তাই তার পরিচয় জানতে চাইছেন। তা তিনি বলছেন স্বামীকে। এখন ঈশ্বরী বলছেন আমি হিন্দু ঘরের কুলবধূ, আমার পক্ষে তো স্বামীর নাম মুখে আনা সম্ভব নয়। একদম যুক্তিযুক্ত কথা, এর উপর কোনো প্রশ্ন চলে না। তখন তিনি তার স্বামীর পরিচয় দিচ্ছেন নানাভাবে। তার মধ্যে এক জায়গায় বলছেন অতি বড় বৃদ্ধপতি, সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন। মাঝি ভাবছেন তার পতি অত্যন্ত বৃদ্ধ এবং কোনোই তার গুণ নেই, কোনোই গুণ নেই। হ্যাঁ, তিনি অপদার্থ ইত্যাদি ইত্যাদি। আসলে ঈশ্বরী বলছেন তার স্বামী প্রবৃদ্ধ, তিনি কোনো গুণ নাই অর্থে তিনি ত্রিগুণাতীত, তিনি মহেশ্বর, তিনিও বেদের বিধানের অধীন নন, কারণ তিনি ত্রিগুণাতীত। হবেন কি করে? বেদ রচনার বহুকাল আগে থেকেই তো তিনি উপাস্য। যাই হোক, এবার আলোচনা শেষ করব। তার আগে আবার ফিরে আসি ওই চার্বাকদের কথায়। এই যে এত কিছু আলোচনা, এত কিছু দ্বন্দ্ব, এত কিছু পরস্পর বিরোধী ভাব, এই নিরীশ্বরবাদী দর্শন চার্বাক, কিন্তু তা সত্ত্বেও এই দর্শন, এই মতবাদ ভারতীয় দর্শন বা হিন্দু দর্শনের বাইরে নয়। এই দর্শন হিন্দু দর্শনেরই অঙ্গ। বৈদিকপন্থীরা কখনো বলেননি যে চার্বাকপন্থীরা কিন্তু আমাদের আমাদের দর্শন বা আমাদের পরিধি বা আমাদের সব কিছুর বাইরে, বলেননি। অর্থাৎ হিন্দুত্ববাদ শুধুমাত্র ব্রাহ্মণবাদের উপর প্রতিষ্ঠিত নয়, তার বাইরেও বহু মতবাদ আছে, বহু দর্শন আছে, তারা পারস্পরিক দ্বন্দ্বও আছে তাদের মধ্যে। তবু কিন্তু তারা হিন্দু ধর্মেরই অংশ এবং অঙ্গ। বলতে গেলে তারা হিন্দু ধর্মের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং অবিচ্ছেদ্য অংশও বটে। এই প্রসঙ্গে মনে পড়ে যায় রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতা। সেটা দিয়ে তার দুটো পংক্তি দিয়ে শেষ করলে বোঝা যাবে কোথায় এই মিল। রবীন্দ্রনাথ বলছেন রণধারা বাহি, জয়গান গাহি, উন্মাদ কলরবে, ভেদি মরু পথ, গিরি পর্বত, যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারই বিচিত্র সুর। নমস্কার।